সম্পাদক ছিলাম, রাজনীতির মানিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। আপনারা আমাকে যুগ্ম সাধারণ সম্পাদকে বিপুলপুরের মাধ্যমে রাজনীতির মানিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আমাকে বিজয় করেছেন। আমি আপনাদের মাঝে আবার ফিরে এসেছি। আমি রাজনীতির মানিক কল্যাণ সমিতির অনেক রাজনীতির মানিক কল্যাণ সমিতির সাথে আমি দীর্ঘদিন কাজ করে আসছি। আমাকে ব্যবসায়ীরা বলছে আপনাদের এবারে রাজনীতির মানিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে হবে। আমি বললাম মুম্বাই আমি পারবো না, আপনাদের করতে হবে। আমি ব্যবসায়ী এবং কর্মচারী ভালোবাসা আন্তরিকভাবে রাজনীতির মানিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। কারণ এই রাজনীতির মানিক কল্যাণ সমিতির অনেক সমস্যা, অনেক কিছু আছে, এটা আপনারা জানেন, অনেক সমস্যা আছে। আজকে আমার সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা যারা আসছেন ওদেরকে রাজনীতির ব্যবসায়ী অনেক আপত্তিকর কথাবার্তা বলতেছে। আজকে যারা নির্বাচনে প্রার্থী হয়েছে রাজনীতির মানিক কল্যাণ সমিতির জন্য, ব্যবসায়ীর জন্য কিছু করতে পারে নাই, এই ধরনের কথাবার্তা বলতেছে। কারণ হচ্ছে আমার ব্যবসায়ী ভাইয়েরা অভিযোগ দিবে, সেই অভিযোগের আলোকে আমি যদি ইনশাল্লাহ আমার সাধারণ সম্পাদক যদি হই, তাহলে ইনশাল্লাহ আমি আমার ব্যবসায়ী ভাইয়েরা যে অভিযোগ আছে ইনশাল্লাহ আমি সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবো। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। অল্প কিছুদিনের মধ্যে আগাম দিয়ে দেবে। আপনাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি। আর বিশেষ করে আমার ব্যবসায়ী ভাইয়েরা এবং কর্মচারী ভাইয়েরা আমার রাজনীতির মানিক কল্যাণ সমিতির দ্বারা প্রচার প্রচারে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং ব্যবসায়ীদের যে ক্ষতি হচ্ছে আমি দুঃখ প্রকাশ করছি। এই রাজনীতির মানিক কল্যাণ সমিতির আগামী 29শে আগস্ট রোজ শনিবার আমার মার্কা হচ্ছে আনারস। আপনাদের মূল্যবান খান নিয়ে সকল মোটর সৈকতে আপনারা প্রবেশ করবেন। আমার জন্য আপনারা একটা ভোট দেবেন, উপস্থিত থাকবেন। আমি এবার শুধু একবার সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। আপনাদের দোয়া করার জন্য, আমার সহায়তা করার জন্য, আমি ব্যক্তিগত সুখরিয়ার জন্য, কর্মচারীর জন্য, সাধারণ মানুষের জন্য, বেহন্ত মানুষের জন্য, সাধারণ কর্মীর জন্য আমি কি করেছি আমার এলাকার ব্যবসা ভাইয়েরা, আমার কর্মচারী ভাইয়েরা জানেন। সেই আপনার জন্য করবেন ইনশাল্লাহ। আগামীতে যদি ইনশাল্লাহ আমি যদি বিজয় হই, আমার রাজনীতির মানিক কল্যাণ সমিতির অনেক সমস্যা আছে, ইনশাল্লাহ আমি এগুলো বলতে চাই না, আমি পরবর্তী বলবো। কারণ আমি একজন রাজনীতির মানিক কল্যাণ সমিতির সেবক হিসেবে কাজ করতে চাই। আমি একজন আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি একজন আপনাদের ভালোবাসা করতে চাই। আমি একজন মানবতা ব্যক্তি। আমার কাছে যে কোনো ব্যক্তি এসেছিল আমি কখনো কাকে বিরোধ করি নাই। আমি চাই সবসময় আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমার কর্মচারী ভাইয়েরা হাসি মুখে একজন ভাবে বসবাস করুন। আমি সেই আশা করতেছি নাকি। আমি আর বিশেষ কিছু বলবো না। আগামী 30শে ডিসেম্বর রাত 9টায় আমার একটা শেষ প্রচারণা হবে। আপনারা ছোট গার্ডেন এবং নবলকল্পের সামনে লেগে যার যে স্পোর্ট আছে আপনারা এখান থেকে অবশ্যই অবস্থান করবেন। সেই শেষ পিরিয়ডে আমি আপনাদেরকে দোয়া করতে চাচ্ছি, আপনারা আমার জন্য এই শেষ পিরিয়ডে অংশগ্রহণ করবেন। আমি আপনাদের থেকে বিশেষ কিছু দিতে চাচ্ছি না। আমার শেষ মিছিলটা আপনারা পালন করবেন এবং আগামী 29 তারিখ আপনাদের মূল্যবান ভোট দিয়ে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। আমি আজকের সভাপতি বক্তব্য হাজার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বিশিষ্ট ব্যবসায়ী জনাব কাসম থেকে। মানিক কল্যাণ সমিতি নির্বাচনে আজকে আমার প্রধান গণতন্ত্র শুরু হয়েছে। আমি প্রত্যেক দোকানে প্রত্যেক নগরে গিয়েছি। আজকে আমরা যারা আজকে আমার ঘরে সুযোগ অংশগ্রহণ করেছেন রাজনীতির ব্যবসায়ী, কর্মচারী ভাইয়েরা এবং সিনিয়র ব্যবসায়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ঐতিহ্যবাহী রাজনীতির মানিক কল্যাণ সমিতি নির্বাচনে
আজকে দীর্ঘদিন পর আমরা অনেক চেষ্টার বিনিময় নির্বাচনের প্রতিশ্রুতির মাধ্যমে আমরা নির্বাচন হতে যাচ্ছে। তাই আমি আজকে নির্বাচনে রিয়াজুল নগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদপ্রাপ্ত হয়েছি। আজকের এই গণসংযোগে আমাদের মাঝে উপস্থিত আছেন রিয়াজুল নগর বিশিষ্ট ব্যবসায়ী সম্পাদক মালিক জনাব আলহাজ ফজলুর রহমান ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলার বিশিষ্ট ব্যবসায়ী বড় গার্মেন্টসের মালিক কাসিম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন রহমতচন্দ্রের বিশিষ্ট ব্যবসায়ী দৌলত খান, আমাদের মাঝে উপস্থিত আছেন কামাল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন মোবাইল ব্যবসায়ী সমিতির সেলিম, আমাদের মাঝে উপস্থিত আছেন রিয়াজুল নগর বণিক কল্যাণ সমিতির মালিক ভাই, সকল নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং কর্মচারী